কি কারণে আমাদের ঈমান নষ্ট হয়ে যায়? ঈমান ভঙ্গের বহু কারণ আছে। এর মধ্যে একটা হলো আল্লাহ তাআলার সাথে শরীক করা, অংশীদারিত্ব স্থাপন করা। কেউ যদি আল্লাহ তাআলার সাথে অংশীদারিত্ব স্থাপন করে তাহলে সেটা শিরিক হয়ে যায়। আর আল্লাহ তাআলার কাছে সবচাইতে জঘন্য গুনাহ হলো শিরিকের গুনাহ। আজকে দুনিয়ার বুকে আমরা আছি, আল্লাহ তাআলার দেওয়া এই হায়াতের জিন্দেগি শেষ হয়ে যাওয়ার পরে আবার রবের সাথে আমাদের মোলাকাত হবে কি হবে না? জোরে বলেন। এই সুন্দর পৃথিবী যতই ভালো লাগুক না কেন, এই সুন্দর বাড়ি ঘর যতই ভালো লাগুক না কেন, সময় ফুরায়া গেলে, হায়াতের জিন্দেগি শেষ হয়ে গেলে, রবের পক্ষ থেকে ডাক চলে আসলে দুনিয়ার সব বন্ধন ছিন্ন করে রবের ডাকে সাড়া দিয়া দুনিয়া থেকে চলে যেতে হবে। আমাদের সকলের এটা ঈমানের দাবি যে রবের সাথে আমাদের সাক্ষাৎ করা লাগবে। রবের সাথে অবশ্যই সাক্ষাৎ করা লাগবে। আল্লাহ বলেন, যারা এই বিশ্বাস করে, এই আশা রাখে যে আমি রবের সাথে সাক্ষাৎ করতে হবে, মোলাকাত করতে হবে, তারা যেন নেক আমল করে, তারা যেন আমলে সলেহা করে, আল্লাহর ইবাদত বন্দেগী করে, আল্লাহর বিধিবিধানগুলো যথাযথভাবে যেন আল্লাহর জন্যই করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। ইবাদতের ক্ষেত্রে রবের সাথে যেন কাউকে অংশীদার না বানায়, কাউকে যেন রবের সাথে অংশীদারিত্ব স্থাপন না করে, শুধুমাত্র কেবলমাত্র রবের রাজি খুশির জন্যই যেন ইবাদত বন্দেগী করে। ইবাদত করার ক্ষেত্রে কাউকে যেন রবের সাথে শরীক না করে। আমরা যদি রবের সাথে মুলাকাত করতে চাই, অবশ্যই রবের সাথে আমাদের মুলাকাত হবে। রব বলেন, ও আমার বান্দা বান্দিরা, এমন ভাবে আমার সাথে মুলাকাত করবা, আমি আল্লাহর বিধিবিধানগুলা এমন ভাবে মানবা, নির্বেজাল ইবাদত বন্দেগী করবা। ইবাদত করার ক্ষেত্রে আমার সাথে কাউকে শরীক করবা না। প্রশ্ন হতে পারে যে ইবাদতের মধ্যে আবার শরীক কিভাবে হয়? আল্লাহ তাআলার বিধিবিধান মানার ক্ষেত্রে শরীক কেমনে হয়? এই শিরিক করার ক্ষেত্রে প্রথমত শিরিক হয় আল্লাহর জাতের সাথে, আল্লাহর সত্তার সাথে শিরিক হয়। মুসলমান বন্ধুরা আমার, জবান খুলে বলেন আল্লাহ কয়জন? আরো জোরে বলেন আল্লাহ কয়জন? একজন মানুষও জবান বন্ধ রাখতে পারবেন না, কারণ এই প্রশ্নের জবাব সবাইকে এক বাক্যে দিতে হবে। রব কয়জন? আরো জোরে বলেন রব কয়জন? আমাদের রব একজন। এজন্য গোলামি করতে হবে এক রবের, এক আল্লাহর। গোলামি করার ক্ষেত্রে আর কাউকে শরীক বানানো যাবে না।
এজন্য গোলামি করতে হবে, ইবাদত বন্দিগি করতে হবে আল্লাহর। আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত বন্দিগি করা যাবে না। এজন্য ইবাদতের ক্ষেত্রে আল্লাহর ইবাদত ছাড়া অন্য কারো ইবাদত করা যাবে না। কেউ যদি বিশ্বাস করে আল্লাহ ছাড়াও আরো ইলাহ আছে, তাহলে এটা আল্লাহর জাতের সাথে শিরিক হয়ে যায়। কারণ আমরা কালিমার মধ্যে পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নাই, আল্লাহ ছাড়া কোনো রাজ্জাক নাই, আল্লাহ ছাড়া কোনো মালিক নাই। এই কালিমার মাধ্যমে আমরা এই সব কথার স্বীকৃতি দিয়েছি। এজন্য নামাজের মধ্যে সূরাতুল ফাতিহার মধ্যে আমরা কিন্তু পড়ি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। পারেননি সবাই? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। নামাজের মধ্যে দাঁড়ায়া এই যে সূরা ফাতিহা আমরা তেলাওয়াত করি, তেলাওয়াত করতে করতে আমরা বলি ইয়্যাকা না'বুদু, ও আল্লাহ আমরা আপনার ওই ইবাদত বন্দিগি করি। ওয়া ইয়্যাকা নাস্তাঈন, সাহায্য চাই আপনার কাছে। এই আয়াতে কারিমা নামাজে তেলাওয়াত করি, আল্লাহর কাছে বলি ও আল্লাহ আমরা আপনার ওই ইবাদত বন্দিগি করি এবং আপনার কাছেই সাহায্য চাই। এই আয়াতে কারিমা কি প্রমাণ করে? ইবাদত শুধুমাত্র কেবলমাত্র করতে হবে কার? আরো জোরে বলেন। শুধুমাত্র ইবাদত বন্দিগি করতে হবে আল্লাহর। বিপদে পড়লে, মুসিবতে পড়লে, সাহায্যের যদি প্রয়োজন হয় তাহলে সাহায্য চাইতে হবে সেই আল্লাহর কাছেই। আমরা কিন্তু মসজিদে নামাজের মধ্যে বলি এক কথা, বাহিরে আইসা করি আরেক কাজ। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, যদি কেউ ইবাদত বন্দিগি করার ক্ষেত্রে আল্লাহকে ছাড়া অন্যকে দেখানোর কোনো উদ্দেশ্য থাকে, ইবাদত তো শুধুমাত্র হবে আল্লাহর জন্য। ইবাদত বন্দিগি করার ক্ষেত্রে কোনো আল্লাহর বান্দা বান্দি যদি এই খেয়াল করে, এই মন নিয়ে যদি ইবাদত করে, আমি যে নামাজ পড়তেছি আমার নামাজ মানুষ দেখুক, আমি যে দাড়ি রাখছি আমার দাড়ি মানুষ দেখুক, আমি যে হজ করতেছি আমার হজ মানুষ দেখুক, মানুষ আমাকে দেখলে হাজী সাহেব বলবে, মানুষ আমাকে দেখলে নামাজি বলবে, মানুষ এগুলা দেখলে আমাকে দিনদার বলবে। আমি ভালো কাজ করতেছি, মানুষ সেটা দেখুক, মানুষের সামনে আমার সুনাম খ্যাতি ছড়ায়া পড়ুক। এই নিয়ত যদি আমাদের অন্তরে থাকে তাহলে এই নেক আমল গুরার ক্ষেত্রেও আমরা মাখলুককে, গায়রুল্লাহকে শরীক করে নিলাম।
এজন্য যত ইবাদত বন্দিগি করি সব হবে কারো জন্য। আরো জোরে বলেন কারো জন্য, আল্লাহর জন্য। আল্লাহ আমাদেরকে সেই কথাই বলতেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা বলেন, ও আমার হাবিব, আপনি জানায়া দেন, আপনি বলুন, সবার কাছে বলে দেন, জানায়া দেন যে আমার নামাজ, আমার কুরবানি, আমার বেঁচে থাকা, আমার মরে যাওয়া সব কিছু হলো আমার রবের জন্য, যিনি বিশ্ব প্রতিপালক, সারা জাহানের প্রতিপালক যিনি, সারা পৃথিবীর প্রতিপালক যিনি। আমি যা কিছু করি সব করি তার জন্য। আমাদের জীবনের সব ইবাদত বন্দেগী হবে কার জন্য? আরো জোরে বলেন কার জন্য? আল্লাহর জন্য। দুনিয়ার কোনো মাখলুকের, কোনো মানুষের যদি নিয়ত অন্তরে থাকে তাহলে এটাও এক প্রকারের শিরিক হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করা, আল্লাহ রিয়া মুক্ত আমল করার তৌফিক দান করেন, জোরে কোন আমিন। তাহলে শিরিকের একটা পর্যায় হলো গায়রুল্লাহর ইবাদত বন্দেগী করা। ইবাদত বন্দেগী করতে হবে আল্লাহর। আল্লাহ ছাড়া যা কিছু আছে সব হলো গায়রুল্লাহ। গায়রুল্লাহ বললে অনেকে হয়তো বুঝেন না, গায়রুল্লাহ মানে কি? আল্লাহ ছাড়া যা কিছু আছে সব হলো গায়রুল্লাহ। এজন্য ইবাদত হবে আল্লাহর জন্য, গায়রুল্লাহর জন্য কোনো ইবাদত করা যাবে না। গায়রুল্লাহর সন্তুষ্টির জন্য কোনো আমল করা যাবে না। যদি করি সেটা কিন্তু রবের সাথে শিরিক হয়ে যাবে। তারপরে হলো রুবুবিয়্যাতের সাথে শিরিক করা। সব কিছু সৃষ্টি করছেন কে? আর জোরে বলেন, সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ, সব কিছুর লালন পালন করেন আল্লাহ। জোরে কোন ঠিক কিনা? সব কিছুর লালন পালন করেন আল্লাহ, এই বিশ্বাস থাকতে হবে। সব মাখলুকের উপর আল্লাহর কর্তৃত্ব চলে। আল্লাহ ছাড়া অন্য কাউকে মাখলুকের উপর কর্তৃত্ব দিতে পারে, লালন পালন করতে পারে, এই বিশ্বাস রাখা যাবে না। এজন্য সব সৃষ্টি করেছেন, সব মাখলুকাতের স্রষ্টা হলেন আল্লাহ, সব সৃষ্টির লালন পালনকারীও আল্লাহ। এজন্য আল্লাহর আরেক পরিচয় হলো আল্লাহ হলেন রব। আল্লাহ আমাদের কি? রব। রব মানে কি? আমাদের লালন পালনকারী, আমাদের প্রভু, আমাদের মালিক। কেমন মালিক? দুনিয়ার মালিক যারা আছে, আন্দোলন করার পরেও শ্রমিকরা অধিকার সব আদায় করতে পারে না। জোরে কোন ঠিক কিনা? কত শ্রমিকদের উপর মালিক পক্ষ থেকে জুলুম নির্যাতন হয়। জোরে কোন ঠিক কিনা? আর আল্লাহ কেমন রব! হায় হায়, দুনিয়ার জগতে মা বাবা সন্তানের আপন, এই মার কাছেও সন্তান কান্নাকাটি করলে মা দুধ দেয়, খাবার দেয়। জোরে কোন ঠিক কিনা? দুনিয়ার সবাই চাইলে দেয়, তারপরও যতটুকু প্রয়োজন তা দিতে পারে না। আল্লাহ কেমন রব! আল্লাহর সৃষ্টির জন্য, আল্লাহর মাখলুকের জন্য যখন যা প্রয়োজন
মাখলুকের বলতে হয় না, দরখাস্ত করতে হয় না, আবেদন নিবেদন করতে হয় না, হরতাল মিছিল করতে হয় না। আল্লাহ এমন রব, এমন রব, আল্লাহর মাখলুকাতের জন্য যখন যা প্রয়োজন সব আল্লাহ এমনি সব ব্যবস্থা করে দিয়েছেন। কোনো আবেদন নিবেদন ছাড়া সব ব্যবস্থা করে দিয়েছেন যিনি, সব ব্যবস্থা করেছেন যিনি, তিনি হলেন আমাদের রব। তাহলে এই যে রুবুবিয়াত, সৃষ্টির যে লালন পালন, সমস্ত মাখলুকাতের লালন পালনকারী হলেন আল্লাহ। এই রুবুবিয়াতের ক্ষেত্রেও অন্য কাউকে আর শরীক করা যাবে না। এখানেও শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলা সব সৃষ্টির লালন পালন কর্তা, এই বিশ্বাস করতে হবে। সব সৃষ্টির উপরে আল্লাহর কর্তৃত্ব চলে, এই বিশ্বাস করতে হবে। তারপরে আরেকটা বিষয় হলো শরীয়তের অকাট্য কোনো বিধান, এই বিধানগুলিকে যে কেউ যদি অস্বীকার করে তাহলেও তার ঈমান থাকে না, কাফের হয়ে যায়। নামাজ পড়া কোরআন হাদিস দ্বারা প্রমাণিত, জোরে কোন ঠিক কিনা? রোজা রাখা কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। হালাল উপার্জন করা অকাট্য প্রমাণের মাধ্যমে প্রমাণিত। আল্লাহ তাআলার এমন অকাট্য বিধিবিধান যদি কেউ অস্বীকার করে তখনও তার ঈমান চলে যায়, শিরিকের কারণে ঈমান চলে যায়। আল্লাহর অকাট্য কোনো বিধানকে অস্বীকার করলে ঈমান চলে যায়। অনেক মানুষ আছি আমরা নামাজ পড়ি না, জোরে কোন ঠিক কিনা? এমন অনেক মানুষ থাকতে পারেন আজকেও নামাজ পড়ছেন না। নামাজ না পড়ার কারণে একজন মানুষ গুনাহগার হবে, গুনাহ অনুপাতে তার শাস্তি হবে, সাজা হবে। ক্ষমা চাইলে আবার আল্লাহ মাফ করেও দিতে পারেন। নামাজ না পড়লে একজন আল্লাহর বান্দা বান্দি গুনাহগার হবে। কিন্তু যদি বলে এই নামাজ টামাজ আমি মানি না, তাহলে সে একটা অকাট্য একটা বিধানকে অস্বীকার করার কারণে তার ঈমান চলে যায়, ঈমান থাকে না। ঈমান চলে যাওয়ার আরেকটা কারণ হলো শরীয়তের কোনো সুস্পষ্ট হালালকে কেউ যদি হারাম মনে করে, শরীয়তের সুস্পষ্ট কোনো হালালকে কেউ যদি হারাম মনে করে অথবা হারামকে কেউ যদি হালাল মনে করে, তখনও তার ঈমান আর থাকে না। শীতকাল, কি কাল? জোরে বলেন। শীতকাল। শীতকালের মধ্যে ফজরের সময় উঠতে মন চায় না, লেপের নিচে কম্বলের নিচে শুয়ে থাকতে মনে চায়। অলসতা করে কোনো মানুষ উঠল না, সে গুনাহগার হবে। কিন্তু যদি ফজরের নামাজকে কেউ অস্বীকার করে তাহলে কিন্তু তার ঈমান থাকবে না, জোরে কোন ঠিক কিনা? মদ পান করা কি? আরো জোরে বলেন। মদ পান করা হারাম। কোন ব্যক্তি যদি হারাম মনে করে মদ পান করে সে গুনাহগার হবে, কিন্তু ঈমান যাবে না। কিন্তু কেউ যদি মদকে হালাল মনে কইরা পান করে সাথে সাথে ঈমান চলে যাবে। আল্লাহ তাআলার
বৈধ অবৈধ যে বিধানগুলো আছে, হালাল হারাম যে বিধানগুলো আছে, এগুলোকে কেউ যদি অস্বীকার করে তাহলে কিন্তু তার ঈমান চলে যাবে। স্বামী স্ত্রী শারীরিক সম্পর্ক করার পরে গোসল করা কি? জোরে বলেন, আরো জোরে। ফরজ। গরমকালেও ফরজ, শীতকালেও ফরজ। জোরে কোন ঠিক কি না? না সবাই কয় না তো। ফরজ গোসল, শীতকালেও ফরজ, গরমকালেও ফরজ। এখন শীতকালে যদি আপনার কাছে গোসল করতে ভালো নাও লাগে, কিন্তু এটা যেহেতু সুস্পষ্ট বিধান ফরজ, আপনি যদি এটাকে অমান্য করেন, অস্বীকার যদি করেন, তাহলেও কিন্তু আপনার ঈমান চলে যাবে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলার যত বিধান আছে এরকম, যেটা আল্লাহ হালাল করেছেন, দুনিয়ার সবাই মিলে হারাম করতে পারবে না। আল্লাহ যেটা হারাম করে দিয়েছেন, দুনিয়ার সবাই মিললেও সেটা হালাল হবে না। আমরা একবার শুনেছিলাম, কোন সমাজের যুবকরা 100 যুবক যদি মিলে বলে আমরা নেশা করতে চাই, এরকম আছে না? নেশা করে না যুবকরা, ছাত্ররা আসেনি? এই ব্রিজের নিচেও দেখবেন বইয়া অনেকে আছে না? নাই? এইরকম নেশা দ্রব্য পান করা এটা হারাম করেছেন কে? আল্লাহ। কোন সমাজের 100 যুবক কেন, লক্ষ কোটি যুবক যদি এটার পক্ষে মিছিল করে আমরা নেশা পান করতে চাই, তাহলে সবাই মিল্লা যদি এরকম বিক্ষোভ মিছিল করে, সবাই মিললেও কিন্তু এই বিধানটা কিন্তু হালাল হবে না। আল্লাহ যেটা হারাম করেছেন সেটা হারাম, আল্লাহ যেটা হালাল করেছেন সেটা হালাল। এজন্য হালালকে হালাল বলে বিশ্বাস করা, হারামকে হারাম বলে বিশ্বাস করা, এটা হলো ঈমান। জোরে কোন ঠিক কিনা? যদি এই সুস্পষ্ট হালাল হারামের মধ্যে কোনো ব্যক্তি যদি কি করে, যদি এখানে অস্বীকার করে, তাহলে তার ঈমান চলে যাবে। তারপরে আরেকটা বিষয় হলো ধর্ম নিরপেক্ষ হওয়া। কি হওয়া? আরো জোরে বলেন। ধর্ম নিরপেক্ষ হওয়া। আপনারা অনেকে বুঝেন না ধর্ম নিরপেক্ষ। কিছু লোক দেখবেন এরকম বলে আমি ধর্ম নিরপেক্ষ। কোন ব্যক্তি যদি ধর্ম নিরপেক্ষ হয়, ওই ব্যক্তিরও ঈমান থাকে না। কথা বুঝেন নাই? ধর্ম নিরপেক্ষ মানে কি? সে কোন ধর্মের অনুসারী না, সে নিরপেক্ষ। কথা বুঝেন নাই? নিরপেক্ষ মানে কি? সে কোন ধর্মের পক্ষে না। অনেক বিভিন্ন সমাবেশের মধ্যে দেখা যায়, অনেক নেতা নেতৃত্বের জমান থেকেও শোনা যায়, অনেক মুসলমানের সন্তান না বুঝার কারণে এরকম বলে আমি সব ধর্মকেই ভালোবাসি। আছে না নাই? সব ধর্মের মানুষকেই ভালোবাসি, আমি নির্দিষ্ট কোনো ধর্মের অনুসারী নই, আমি সব ধর্মকে ভালোবাসি, সব ধর্মের বর্ণের মানুষকে মূল্যায়ন করি। এরকম বক্তব্য দেয় কি দেয় না? এটা হলো নিরপেক্ষতার বক্তব্য,
কেউ যদি এমন নিরপেক্ষ ধর্ম নিরপেক্ষ বক্তব্য দেয়, সাথে সাথে তার ঈমান চলে যাবে। তুমি এত উদার দেখানোর দরকার কি? তুমি কি আল্লাহর চাইতে বড় উদার নাকি? কি বলেন? হ্যাঁ, আল্লাহর চাইতে উদার আছে কেউ? হায় হায়। এখন আপনি ভোটের জন্য, জনগণের মন জোগানোর জন্য, ভোট পাওয়ার জন্য যদি আপনি বলেন যে আমি ধর্ম নিরপেক্ষ, সব ধর্মকে আমি ভালোবাসি, পছন্দ করি, হ্যাঁ, নির্দিষ্ট কোনো ধর্মের অনুসরণ আমি করি না, আপনার ঈমান চলে যাবে। এটা কুফরি বক্তব্য। জোরে কোন ঠিক কিনা? এজন্য আপনাকে আমাকে এত উদারতা দেখানোর দরকার নাই। সব ধর্মকে আপনি ভালোবাসেন এই কথা বলে দিলেন। আল্লাহ কি কয়? আল্লাহ বলেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ বলেন, আমার কাছে সবচেয়ে মনোনীত পছন্দের ধর্ম হলো ইসলাম। আল্লাহর কাছে শুধুমাত্র কেবলমাত্র পছন্দের ধর্ম যদি হয় ইসলাম, আপনি কোত্থেকে বলেন যে আমি সব ধর্মকেই ভালোবাসি? এটা হতে পারে না, হতে পারে না। আল্লাহ বলে দিয়েছেন, আমার কাছে সবচেয়ে পছন্দের ধর্ম হলো ইসলাম। আমরা যদি আল্লাহর গোলাম হয়ে থাকি, এই বিশ্বাস করতে হবে আমার কাছে আপনার কাছেও সবচেয়ে পছন্দের ধর্ম কোনটা? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এজন্য মুসলমান বন্ধুরা আমার, ধর্মীয় জ্ঞান না থাকার কারণে সাফাবাজি করতে গিয়া, তেল মারতে গিয়া অনেকে এমন কথা বলে, ওই সমাবেশেই ঈমান হারায়া ফেলে। আছে না নাই? এমন তেল মারা যাবে না যেই তেল মারার কারণে ঈমান পর্যন্ত পিছলায়া যায়। জোরে কোন ঠিক কিনা? তেল পিচ্ছিল না, কথা কয় না, হ্যাঁ হ্যাঁ। এজন্য এমন তেল মারা যাবে না যেই তেল মারার কারণে ঈমান টিকে না। জোরে কোন ঠিক কিনা? আপনাকে অবশ্যই আল্লাহর কাছে মনোনীত ধর্ম হলো ইসলাম। আমার আর আপনার কাছেও মনোনীত ধর্ম কোনটা? ইসলাম। হ্যাঁ, আমার এই দেশে বিভিন্ন ধর্মের বর্ণের মানুষ আছে। জোরে কোন ঠিক কিনা? তারা আমার দেশে থাকবে। ইসলাম যদি এই দেশে ক্ষমতায় আসে, কোরআন দিয়ে যদি দেশ শাসন হয়, তখনও এই দেশে বিভিন্ন ধর্ম অবলম্বীরা থাকবে কি থাকবে না? থাকবে। ইসলাম তাদের নিরাপত্তা দিবে। জোরে কোন ঠিক কিনা? নিরাপত্তা দিবে। যেহেতু ইসলাম বলে নাই তার ধর্ম নিয়ে বাড়াবাড়ি করার জন্য। জোরে কোন ঠিক কিনা? কিন্তু আপনাকে ভালোবাসা ওই ধর্মের অনুসারী হওয়া যাবে না, ওই ধর্মের রীতিনীতিকে ভালোবাসা যাবে না। জোরে কোন ঠিক কিনা? যেহেতু আল্লাহর কাছে অন্য কোনো ধর্মের রীতিনীতি পছন্দের না, একমাত্র পছন্দের ধর্ম আল্লাহর কাছে কোনটা? ইসলাম। আমার আর আপনার কাছেও পছন্দের ধর্ম হবে কোনটা? ইসলাম। আমার আর আপনার কাছে পছন্দের ধর্ম কোনটা? আমরা কোন ধর্মের অনুসারী? ইসলাম ধর্মের অনুসারী। জোরে কোন ঠিক কিনা? তো এরকম বিভিন্ন সমাবেশে এরকম বক্তব্য দেনেওয়ালাও পাওয়া যায়। আবার কিছু আছে ধর্মের নামে বন্ডামি করে, এগুলোর জবান দিয়ে এরকম কুফুরি কথা বের হয়। জোরে কোন ঠিক কিনা? ধর্ম নিয়ে বন্ডামি করে এমন একজন লোক বলতেছে, আমি মন্দিরে পূজা দেব, পড়ব নামাজ দিল কাবায়,
আমি মন মন্দিরে পূজা দেব, পড়ব নামাজ দিল কাবায়, মসজিদে মন্দিরে যেতে বলো না আমায়। নাউজুবিল্লাহ কইতারেন না। আরো জোরে বলেন। এই ধর্ম ব্যবসায়ী যে লোকটা আছে, একটা দরবারের অনুসারী, এগুলি হলো বাতিল বন্ড। দরবারের মধ্যে গান গায়, আমি মন মন্দিরে পূজা দিব, হ্যাঁ, পড়ব নামাজ দিল কাবায়, আমাকে মসজিদে মন্দিরে যেতে বলো না। এর মানে কি? এই বেড়ায় মন্দিরেও যাইতো না, মসজিদেও যাইতো না, গির্জায়ও যাইতো না। এর মানে হলো সে নিরপেক্ষ। জোরে কোন ঠিক কিনা? ধর্ম নিরপেক্ষ হওয়া যাবে না ভাই। যদি তুমি হিন্দু হও, খ্রিস্টান হও, হিন্দু হলে তোমাকে মন্দিরে যেতে হবে, খ্রিস্টান হলে গির্জায় যাইবা, আর যদি মুসলমান হও তাহলে মসজিদে যাইবা। জোরে কোন ঠিক কিনা? যে কোনো এক ধর্মের অবলম্বী হতে হবে। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, তুমি সব মিলায়া সবার সাথে মিললাই চলবা, দুনিয়া হাসিল করবা। দুনিয়া হাসিল করার জন্য তুমি সবার সাথেই মিলবা, এইভাবে মিলা যাবে না। এটা বাটফারি আর সিটারি ছাড়া আর কিচ্ছু না। আপনারা যারা খেয়াল করছেন, হিন্দু ধর্মের যারা আছে পূজা কই দেয়? আরো জোরে বলেন। মুসলমান হইলে নামাজ পড়ার জন্য কোথায় যায়? আরো জোরে বলেন। হায় হায়, এজন্য এইভাবে বলার কোনো সুযোগ নাই। কারণ এমন একটা লোক যদি মারা যায়, তার কি উপায় হবে? উপায় নাই, উপায় নাই। আল্লাহ যেহেতু বলেছেন আমার কাছে পছন্দের ধর্ম হলো ইসলাম, অতএব ইসলাম ছাড়া অন্য কোনো ধর্মের অনুসরণ না করে আল্লাহর পছন্দের ধর্ম ইসলাম গ্রহণ করতে হবে এবং সেই ইসলামের বিধিবিধান মতো জীবন পরিচালনা করতে হবে। যদি আমরা করতে পারি, হায়াতের জিন্দিগি শেষ হয়ে গেলে আল্লাহ দিবেন জান্নাত নামক বাড়ি। জোরে কোন ঠিক কিনা? জান্নাত নামক বাড়ি যাইতে রাজি আছি সবাই? যদি জান্নাত নামক বাড়ি চাই, তাহলে এই দুনিয়ায় কোন ধর্মের অনুসরণ করতে হবে? আরো জোরে বলেন। ইসলাম মতো যদি জীবন যাপন করতে পারি, জান্নাত দিবেন আল্লাহ। যেহেতু আল্লাহ সরাসরি কোরআনে বলে দিয়েছেন আমার কাছে অন্য কোনো ধর্ম পছন্দের না, একমাত্র পছন্দের ধর্ম হলো ইসলাম। তো বলতেছিলাম, ধর্ম ব্যবসায়ী যারা আছে, ইসলামের সাইনবোর্ড লাগায়া মানুষদেরকে বিভ্রান্ত করে। এই ধরনের গান কেন বলে? এই ধরনের গান বলার কারণ আছে, তাদের দরবারে যেন সব ধরনের লোক যায়, এই জন্যই এরকম গান বলে। বাংলাদেশে এমন দরবার আছে, ওখানে দেখবেন মুসলমানেরাও যায়, হিন্দুরাও যায়। জোরে কোন ঠিক কিনা? এরা আবার বই লিখছে, আল্লাহ পাওয়ার জন্য ঈমান শর্ত না, যে কোনো ধর্মের বর্ণের লোকেই আল্লাহ পাইতে পারে। জোরে কোন নাউজুবিল্লাহ। এই ধরনের কুফরি শিক্ষা দেয় যেই সকল দরবার থেকে। এই দরবার যারা পরিচালনা করে, এই ভণ্ডরা
এদের ঈমান নাই, এগুলা কাফের মুশরিক হয়ে গেছে। এজন্য এই ধরনের দরবারে এই ধরনের ঈমান বিধ্বংসী মানুষের কাছে যাওয়া যাবে না। এরকম ঈমান বিধ্বংসী যারা আছে তারাই মানুষের কাছে বলে, আমার মরণকালে ডোল বাঁশি বাজাইয়া দরবারি বাইয়া, আমার মরণকালে ডোল বাঁশি বাজাইয়া। নাউজুবিল্লাহ বাজ্জা। এরপরে কি কয়, কালিমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই। নাউজুবিল্লাহ কয় না তো, কালিমা কালাম ভাই কোনো কিছুর দরকার নাই। আমার গাউসে পাকের গুণ কীর্তন গাইও, আমার বাবার গুণ কীর্তন গাইও, ও দরবারি বাইও, আমার মরণকালে ডোল বাঁশি বাজাইও। ওই দরবারেও মানুষ আছে না নাই? আরো জোরে বলেন। এরকম কুফরি কথার মাধ্যমে যারা গান বানায় তারাও আমার দেশে বিশ্বাস হয়ে যায়, তাদেরও মুরিদান খুঁজে পাওয়া যায়। ওরে ভাই, তোমার দেমাকের মধ্যে, তোমার বিবেকের মধ্যে শয়তান কি পেশাব করে দিল নাকি? আলেম হওয়ার তো দরকার নাই, তুমি মানুষ হিসাবে আল্লাহ তোমাকে এতটুকু বুঝশক্তি তো দিছে। জোরে কোন ঠিক কিনা? মরণের সময় যদি কেউ কালিমা পড়তে পড়তে যদি কারো মরণ হয়, রসুল বলেন হাসতে হাসতে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। আর এই ধর্ম ব্যবসায়ী বন্ড কি কয়, কালিমা কালামের দরকার নাই। জোরে কোন ঠিক কিনা? এই সমস্ত লোকগুলা একটা দরবার খুলে বসেছে, মানুষদেরকে এই কুফরি কথার মাধ্যমে গান বাজনা গে তাদেরকেও গাওয়ায়। সামনে যে লোকগুলো আছে, বুঝলাম না মেমোরি কি নষ্ট হয়ে গেল নাকি, কেউ প্রতিবাদ করতে পারে না, কিছু বলেও না, বছরের পর বছর ওই দরবারেই পড়ে থাকে। আছে না নাই? মুসলমান বন্ধুরা আমার, কুফরি শিরকি গান গায়, গান গায় শিরকি, নাম দিয়া দেয় মুর্শিদি। আছে না নাই? গান গায় কি? শিরকি গান গায়, নাম দিয়া দেয় মুর্শিদি, মুর্শিদি বলে গায়। আছে না নাই? গান কি? গান কি? কথা কয় না। গান কি? শিরকি। আর নাম দেয় কি? মুর্শিদি। বলে মুর্শেদের শান। কথা বুঝেন নাই? মুর্শেদের শান আবার কেমন হয়? হ্যাঁ, নিশিরাইতে কার বাঁশি বাজে, আছে না নাই? তো যে বেটা গান গাইল, নিশিরাইতে কার বাঁশি বাজে, এরপরে কই এটা বলে মুর্শিদি। কথা বুঝেন না? এটা কোন মুর্শিদি ভাই? হ্যাঁ, এটা কোন মুর্শেদ? হায় হায়, আমার দেশের ধর্মপরায়ণ সাধারণ মুসলমান, ধর্মের প্রতি মানুষগুলা দুর্বল। যথেষ্ট পরিমাণ জ্ঞান না থাকার কারণে অনেক সহজ সরল মুসলমানরা এমন দরবারে যায় যেই দরবার থেকে কুফর শিরিক বেদাত শিক্ষা দেওয়া হয়। জোরে কোন ঠিক কিনা? কুফরি শিখে, শিরিকি শিখে, বেদাতি শিখে, বেদাতি হয়ে আসে, ঈমান হারা হয়ে আসে, মুশরিক হয়ে আসে। এমন দরবারে অনেক সরল সহজ মুসলমানরা যায়। আমরা যতই বলি তারা কিন্তু আমাদের কথা শুনতে রাজি না। আছে না নাই? ওই দরবারের এমন পরা পানি খাইছে রে ভাই, এমন তাবারক খাওয়ায়া দিছে রে ভাই, মৌলবীরা যত কোরআন হাদিস থেকে বুঝাক, ওই দরবার থেকে আর সুডান যায় না। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, মেমোরি নষ্ট হয়ে গেছে। এত ওয়াজ মাহফিল,
এত কোরআন হাদিস থেকে নসিহত শোনার পরেও সুস্পষ্ট এগুলা কুফর শিরিক বেদাত শোনার পরেও যারা এই সমস্ত বন্ডদের সাথে সম্পর্ক রাখে, এই সমস্ত দরবারে যায়, তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আজকের এই মাহফিল থেকে আমরা কি বুঝলাম? এই সমস্ত মুশরিকদের দরবারে যাওয়া যাবে না। এই সমস্ত শিরিকি মুশরিকি কাজ কারবার যেখানে হয়, এই সমস্ত দরবারে আমাদের কারো যাওয়া যাবে না, হারাম। জোরে কোন ঠিক কিনা? সঙ্গ দিবেন কার সাথে? যার সাথে থাকলে ঈমান বাড়ে, যার সাথে থাকলে আমল সুন্দর হয়, যার সাথে বন্ধুত্ব করলে আমি আর আপনি নামাজি হতে পারি, যার সাথে বন্ধুত্ব করলে আমার আমলের পরিবর্তন হয়, এমন মানুষকে বন্ধুত্ব বানাইতে হবে, এমন মানুষের সাথে সম্পর্ক করতে হবে। ভুল মানুষের সাথে যদি আমি সম্পর্ক করি, আমার ঈমান আমল সব নষ্ট হয়ে যাবে। এজন্য কোন কথা বলতেছিলাম? যে ধর্ম নিরপেক্ষ হওয়া এটা কুফরি মতবাদ। জোরে কোন ঠিক কিনা? দুনিয়াতে আপনি থাকতে চান, যে কোনো এক দলের অনুসরণ করতে হবে। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, তাহলে আপনি সেখান থেকে একটা সাপোর্ট পাবেন। জোরে কোন? হ্যাঁ, আপনি যদি আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাতি ইসলাম, যত দল আছে, যে কোনো এক দলের অনুসারী হইলে সেখান থেকে আপনি একটা সাপোর্ট পাবেন। আর যদি আপনি কোন যে আমি কিচ্ছু না, তাহলে কি কেউ আপনাকে সাপোর্ট করবে না। তো এই জন্য বলতেছিলাম যে যদি আমরা আল্লাহ তাআলার কাছে প্রিয় হতে চাই, জান্নাতি যদি হতে চাই, জান্নাতে যদি যেতে চাই, তাহলে ধর্ম নিরপেক্ষ হওয়া যাবে না, এটা কুফরি মতবাদ। অবশ্যই ইসলাম ধর্মের অনুসরণ করে যেতে হবে। জোরে কোন ঠিক কিনা? আমরা সবাই কোন ধর্মের অনুসারী? ইসলাম ধর্মের অনুসারী। জোরে কোন ঠিক কিনা? মরণ পর্যন্ত আমরা কোন ধর্মের অনুসরণ করে চলবো ভাই? ইসলাম ধর্মের অনুসরণ করব। ইসলাম ধর্ম পালন করতে গিয়া, ইসলাম ধর্মকে লালন করতে গিয়া, ইসলামী আদর্শ মানতে গিয়া যদি আমাদের জেল হয়, জুলুম হয়, ফাঁসি হয়, কল্লা যায়, জীবন যদি চলে যায়, তারপরেও ইসলামের পক্ষেই থাকবো ইনশাআল্লাহ। এজন্য মুসলমান বন্ধুরা আমার, বলতেছিলাম কোত্থেকে গেলাম আমি, যে কি কারণে আমাদের ঈমান চলে যায়, কি কি কাজের কারণে আমাদের শিরিক হয়, কি কি কাজ আল্লাহর সাথে শিরিক হয়, ওই দিকগুলো আমরা আলোচনা শুনতেছিলাম। মনে আছে নি সবার? তাহলে এখানে একটা বিষয় আমরা শুনলাম যে ধর্ম নিরপেক্ষ হওয়া যাবে না, যে কোনো ধর্মের অনুসারী হতেই হবে। জোরে কোন ঠিক কিনা? যে কোনো লোককে বন্ধু বানানো যাবে না, কারণ বন্ধু বানানোর ক্ষেত্রেও এখানেও নীতিমালা আছে। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা ইহুদি এবং খ্রিস্টান এই দুই সম্প্রদায়ের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেছেন। কার নিষেধ? আল্লাহর নিষেধ। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে ঈমানদারেরা, ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু বানায়ো না। জীবনেও কোনোদিন তারা তোমাদের বন্ধু হবে না। ইহুদি খ্রিস্টানরা কোনোদিন ঈমানদারদের বন্ধু হয় না, মুসলমানদের বন্ধু হয় না। তারা হলো তাদের পরস্পরের বন্ধু হয়। এজন্য ইহুদি খ্রিস্টান যারা আছে তাদেরকে বন্ধু বানাইতে, তাদের আদর্শ লালন করতে নিষেধ করেছেন কে?
আল্লাহ। এজন্য বন্ধুত্ব বানানোর ক্ষেত্র নীতিমালা আছে না নাই? যেমন বন্ধু হবে আমার পরিবর্তন তেমন হবে। এমন বহু দরবার আছে, দেখবেন একজন লোক আগে বেনামাজি ছিল, দাড়ি ছাড়া ছিল, টুপি ছিল না, এখন দাড়ি রাখছে, এমন দরবার আছে না? এখন পাগড়ি মাথায় দেয়, এমন দরবার আছে না? এখন নামাজি পরিবর্তন হয়েছে ওখানে যাওয়ার পরে, এমন জায়গা আছে না? কথা বলেন, আছে না নাই? আছে। আবার দেখবেন এমন জায়গা, হায় রে, জীবন পার করতেছে, এক দরবারও যায়, এবারে এখন খালি শেপ হই করে, আছে না নাই? ক্লিন শেপ করে, আসেনি? আগেও করতো 10 বছর আগে, 10 বছর ধরে এক দরবারের সাথে সম্পৃক্ত, আল্লাহর ওলির লোকে বলে সম্পর্ক, এরপরও রসুলের সুন্নত দাড়ি রাখতে পারে নাই। এরপরেও ইমানের পরে সর্বশ্রেষ্ঠ ইবাদত নামাজ আগেও পড়তো না, এখনো পড়ে না। তাহলে নিঃসন্দেহে যেখানে গেলে আপনার ইমান আমলের উন্নতি হয় না, হ্যাঁ, এটা একটা বাতিল দরবার, জোরে কোন ঠিক কিনা? এটা একটা ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত দরবার, ওখানে লোকগুলো ভয়ঙ্কর, জোরে কোন ঠিক কিনা? কেন ভয়ঙ্কর? আপনার কাছ থেকে সাধারণ খালি টাকা পয়সা নেয় না তো, ইমানটাও কেড়ে নেয়, জোরে কোন ঠিক কিনা? এমন বহু দরবার আছে মুসলমান বন্ধুরা আমার, এমন বহু দরবার আছে, গরু নেয়, ছাগল নেয়, মহিষ নেয়, ওট নেয়, মোরগ মুরগি নেয়, হাঁস নেয়, বিভিন্ন গাছের ফল ফলাদি নেয়, জোরে কোন ঠিক কিনা? খালি নেয় নেয় নেয়, দুনিয়ার সবকিছু তো নেয়, আবার ইমানটাও কাইরা নেয়। তাহলে এই লোকটার দুনিয়াও গেল, আখেরাতও গেল, জোরে কোন ঠিক কিনা? এজন্য এমন দরবারে যাওয়া যাবে না। অমুসলমান বন্ধুরা আমার, কোত্থেকে গেলাম? ধর্ম নিরপেক্ষ হওয়া যাবে না, অবশ্যই ইসলাম ধর্মের অনুসারী। আমরা যদি জান্নাতে যাইতে চাই, অবশ্যই ইসলাম ধর্মের অনুসারী হওয়া লাগবে। তারপরে আরেকটা বিষয় হলো, আল্লাহ এবং আল্লাহর রসুল ইসলামকে নিয়ে কেউ যদি কটূক্তি করে, কেউ যদি ঠাট্টা মস্কারি করে, তখনও তার ঈমান থাকে না। আল্লাহকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, রসুলকে নিয়ে যদি কেউ ঠাট্টা মস্কারি করে, শরীয়তের কোনো বিধিবিধানকে নিয়ে যদি কেউ ঠাট্টা মস্কারি করে, তাহলে ওই ব্যক্তিরও ঈমান থাকে না। এজন্য শরীয়তের বহু বিধান আছে, আমি আর আপনি হয়তো পালন করতে পারি না যথাযথভাবে, কিন্তু বিশ্বাস করতে হবে আল্লাহ যেই বিধান দিছেন এটা অবশ্যই আমার আপনার জন্য উপকারী। আমি মুমিন হিসাবে অবশ্যই আমার জন্য এটা পালনীয়। যদি আমি পালন করতে না পারি, আমি গুনাহগার হব, অপরাধী হব। কিন্তু শরীয়তের কোনো বিধানকে কেউ যদি ঠাট্টা মস্কারি করে, তখন আর ওই ব্যক্তির ঈমান থাকে না, ঈমান চলে যায়। মুসলমান বন্ধুরা আমার, পুরুষদের জন্য ইসলাম একটা বিধান দিয়েছে, সক্ষম কোনো পুরুষ যদি আর্থিকভাবে সক্ষম, শারীরিকভাবে সক্ষম, সব দিক থেকে সক্ষম, একজন সক্ষম পুরুষ 3-4টা বিবাহ করতে পারে, এটা বৈধ, জোরে কোন ঠিক কিনা? কিন্তু মা বোনরা যারা আছে এটা পছন্দ করে না, জোরে কোন ঠিক কিনা? পছন্দ করে? হ্যাঁ, স্বামী একাধিক বিবাহ শাদী করুক, এটা পছন্দ করে? করে না।
এখন এই ক্ষেত্রে একটা বিষয় খেয়াল করেন, শরীয়তের সুস্পষ্ট বিধান, পুরুষকে এই অধিকার দিয়েছেন কে? আল্লাহ। সক্ষম যদি হয় তাহলে একাধিক বিবাহ করা এটা কি বৈধ? এটা কি বৈধ একটা বিধান, তার জন্য জরুরি বিধান। এখন এটা কোনো মা বোন যে এটা আমার কাছে কি লাগে না, বুঝায়া সমঝায়া যদি স্বামী না করে, কথা বুঝেন নাই, যে সমস্যা হবে দিল না, এটা হলো একরকম বিষয়। কিন্তু যদি কোনো মা বোন এটা বলে যে শরীয়তের এই বিধানটাকে আমি মানি না, পছন্দ করি না, অস্বীকার করি, সাথে সাথে সেই মা বোনের ঈমান চলে যাবে। কথা বুঝেন নাই? কারণ শরীয়তের সব বিধান আমার আর আপনার মন মতো হবে, বিষয়টা এরকম নয়। যেরকম ঠিক কিনা? হ্যাঁ, পছন্দ লাগলে মানবো, পছন্দ না হলে মানবো না, অস্বীকার করব, এটা হতে পারে না। এজন্য এই ক্ষেত্রে দেখেন, শরীয়তের সকল বিধানের ক্ষেত্রে আপনি পারতেছেন না, অপারক, সেটা ভিন্ন কথা। যদি আপনি বলেন যে এই বিধানটা আমার কাছে অপছন্দ লাগে, অস্বীকার করেন, তাহলে সাথে সাথে ঈমান চলে যাবে। কথা বুঝতে পারছেন? এজন্য আল্লাহ যত বিধান দিয়েছেন সকল ঈমানদার নারী পুরুষের জন্য সেটা বিশ্বাস করা, সেটা মেনে নেওয়া, এটা ঈমানের দাবি। যদি মেনে নেয় তাহলে সে কি ঈমানদার, আর যদি না মানে তাহলে সে কি না ঈমানদার না। যেমন কিছুক্ষণ আগে বললাম, শীতের দিনে ফরজ গোসল করা, গোসল করে ফজরের নামাজে যাওয়া ভাল লাগে না। জোরে কোন ঠিক কিনা? হ্যাঁ, এটা ভাল লাগলেও না লাগলেও বিধান দিয়েছেন কে? আল্লাহ। এই প্রত্যেকটা বিধান অবশ্যই মানতে হবে। যদি আমি আর আপনি অপছন্দ করি তাহলে আমার কি থাকবে না? ঈমান থাকবে না। হয়তো গাফলতির কারণে, যে কোনো কারণে আমি পারতেছি না আমল করতে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যদি আমি একটা বিধানকে ছোট্ট থেকে ছোট্ট কোনো বিধান যদি কেউ অস্বীকার করে, অবজ্ঞা করে, অপছন্দ করে, সাথে সাথে নারী পুরুষের মধ্যে যারাই আল্লাহর কোনো বিধানকে অপছন্দ করবে, অস্বীকার করবে, তার ঈমান থাকবে না। এখন এলাকার মানুষ জানতে পারে যে অমুক খালামা খুব তালিম করে গো, কোরআন শরীফও পড়ে, নামাজ রোজাও করে, শরীয়তের এমন কোন বিধানকে যদি অস্বীকার করে তাহলে ঈমান নাই। কি নাই? জোরে বলেন, কি নাই? ঈমান নাই। আজকের এই আলোচনাটা জরুরি, দরকার। কেন? অনেক বিধানে আছে আমরা পছন্দ করি না। জোরে কোন ঠিক কিনা? অপছন্দ করা যাবে না। অপছন্দ করলে আপনি বলবেন আল্লাহ যেই বিধান দিয়েছেন এই বিধানের মধ্যে অবশ্যই কল্যাণ রয়েছে আমাদের জন্য। হয়তো আমি মানতে পারতেছি না কোনো কারণে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আল্লাহ যে বিধান দিছে এর মধ্যে কি আছে? অবশ্যই কি আছে? কল্যাণ আছে। আল্লাহর কোনো বিধানের মধ্যে অকল্যাণ নাই। হয়তো আমার আর আপনার মেমোরির জোর কম। জোরে কোন ঠিক কিনা? আল্লাহর সব বিষয় আমি আর আপনি ক্ষুদ্র মানুষ, সব কি বোঝা সম্ভব? সম্ভব না। জোরে কোন ঠিক কিনা? সব কি বোঝা সম্ভব? সম্ভব না। সব বোঝা সম্ভব না। কিন্তু এটা বিশ্বাস করতে হবে আল্লাহ যত বিধান দিয়েছেন সব বিধানের মধ্যে আমাদের জন্য কি আছে? কল্যাণ আছে। মুসলমান বন্ধুরা আমার, কি কারণে আমাদের ঈমান নষ্ট হয়ে যায়? কি কারণে আমাদের শিরিক হয়, আল্লাহর সাথে শিরিক হয়? এই বিষয় নিয়ে আলোচনা করতেছিলাম। যারা আমরা অভিভাবক আছি,
মা বাবা আছি, সন্তানকেও এই তালিম দেওয়া, সন্তান যেন শিরিক না করে, কারণ ওই দিকে আলোচনা করার সময় নাই। হযরত লোকমান হাকিম নিজের সন্তানকে তালিম দিয়েছেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, হে কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে কখনো শিরিক করবা না। ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম, এ কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে জীবনে কখনো কোনোদিন শিরিক করবা না। আমি বাবা হয়ে তুমি সন্তানকে নসিহত করতেছি, কারণ আল্লাহর কাছে সবচেয়ে বড় ঘৃণিত গুনাহ, ক্ষমা না করার গুনাহ হলো শিরিকের গুনাহ। এজন্য আল্লাহ কোরআনে বলছেন, আমি সব গুনাহ মাফ করে দিতে পারি চাইলে, কিন্তু শিরিকের গুনাহ আমি মাফ করব না। কারো জীবনে যদি শিরিক হয়ে যায়, আল্লাহর কাছে তওবা না করলে কোনোদিন সেই গুনাহ মাফ হবে না। যে শিরিক করছে তাকেই কি করতে হবে? তওবা করতে হবে। কার কাছে? আল্লাহ তাআলার কাছে। অমুসলমান বন্ধুরা আমার, আমার আলোচ্য বিষয় ছিল শিরিক এবং বেদাত। শিরিকের আর বহু কথা রয়ে গেছে, বেদাতের কথা বলতে পারি নাই, সময় তো শেষ হয়ে গেছে। তারপরেও সময় 2-4-5 মিনিট মনে হয় আছে। কত 15 পর্যন্ত না, বেশি সময় নাই। শিরিকের ব্যাপারে একটা ধারণা হয়েছে নি সবার? কথা কয় না, ধারণা হয়েছে নি? ঈমান নষ্ট হয়ে যায় কেন, একটা ধারণা হয়েছে সবার। এখন একটা বিষয় শুনেন, কুফর শিরিক এর সাথে একটা জঘন্য গুনাহ, সেটা হলো বেদাত। সেটা কি? বেদাত। বেদাত অনেকে বুঝে না। বেদাত কি? বেদাত কি? এর শাব্দিক আবিধানিক অর্থ হলো নব আবিষ্কৃত যেটা, সেটাকে কি বলে? বেদাত বলে। শরীয়তের পরিভাষায় বেদাত কাকে বলে? বিদআতুন ফিদ্দিন, বিদআতুন লিদ্দিন। তো বিদআতুল লিদ্দিন আর বিদআতুন ফিদ্দিন, এই দুইটা বিষয় যদি আমরা বুঝি তাহলে বেদাত সম্পর্কে ধারণা হবে আমাদের। একটা হলো দ্বীনের মধ্যে ইসলামের ভিতরে বেদাত করা, আর একটা হলো ইসলামের জন্য বেদাত করা। কি বললাম কথা? একটা কি বললাম? ইসলামের ভিতরে বেদাত করা, আর একটা হলো ইসলামের জন্য বেদাত করা। কথা বুঝেন নাই? খেয়াল করেন, ইসলামের জন্য বেদাত যেমন আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে দ্বীন শিখাইছেন, কোরআন শিখাইছেন, তাদেরকে যে শিক্ষা দিয়েছেন, তাদেরকে কোরআন এবং হাদিস দুইটা সিলেবাসে পড়াইছেন। জোরে কোন ঠিক কিনা? আমাদের এখন যে মাদ্রাসাগুলো আছে, কোরআন হাদিসের সহযোগী, কোরআন হাদিস বুঝতে যেন সহজ হয়, এর জন্য সিলেবাসের মধ্যে অন্যান্য আরো কিতাবাদিও আছে না নাই? আছে। মাদ্রাসায় কোরআন হাদিসকে সহজভাবে বুঝার জন্য সিলেবাসের মধ্যে অন্যান্য আরো কি আছে? কিতাব আছে। এই কিতাবগুলা কেন পড়ানো হয়? কোরআন হাদিসকে সুন্দরভাবে স্পষ্টভাবে বুঝার জন্য, দ্বীনকে ভালোভাবে বুঝার জন্য। তাহলে উদ্দেশ্য ঠিক আছে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহর রাসূল সাহাবায়ে কেরামদেরকে কি শিখাইছেন? কোরআন হাদিস শিখাইছেন। জোরে কোন ঠিক কিনা? আমাদের মাদ্রাসাগুলোতেও কি শেখানো হয়? কোরআন হাদিস শেখানো হয়। সিলেবাস যে বাড়লো, এটা কেন? কোরআন হাদিস বোঝার জন্য। কেন? কোরআন হাদিস বোঝার জন্য বাড়ানো হয়েছে। অতএব যদিও এখানে বেশি সিলেবাস বেশি, এটাও বেদাত, কিন্তু এই বেদাত কেন? দ্বীনের জন্য, কোরআন বুঝার জন্য, হাদিস বুঝার জন্য, ইসলাম বুঝার জন্য। অতএব এই বেদাত কি আছে? জায়েজ। কথা বুঝতে পারছেন?
যেহেতু মূল কি আছে, ঠিক আছে। আরেকটা হলো ইসলামের ভিতরে বেদাত, ইসলামের ভিতরে বেদাত। মুসলমানের জন্য ঈদ কয়টা? কথা কয় না, ঈদ কয়টা? কোরআন হাদিস আল্লাহ এবং আল্লাহর রসুলের পক্ষ থেকে নির্ধারণ করা হয়েছে ঈদ কয়টা? দুইটা, ঈদুল আযহা, ঈদুল ফিতর। তাহলে ঈদুল ফিতর, ঈদুল আযহা, রোজার ঈদ আর কুরবানির ঈদ। তাহলে ঈদ দুইটা, এই বিধান দিছে কে? আল্লাহ। ইসলাম আমাদেরকে ঈদ দিছে দুইটা, কথা বুঝেন নাই? এখন এরপরে দুইটার পরেও আবার আছে কি? ঈদে মিলাদুন নবী, 3 নাম্বার ঈদ আছে নি? কথা কয় না। 3 নাম্বার ঈদ পালন করেন আছেন এরকম লোক? তাহলে এটাই হলো বেদাতুন ফিদ্দিন, মানে দিনের মধ্যে এখানে কি করছে? বাড়াইছে। ইসলামের মধ্যে কি করছে? এখানে বাড়াইছে। এটা কি? এই বেদাতটা, এটা জায়েজ নাই, এটা হারাম। ইসলামের মধ্যে যারা এরকম বাড়াবে এবং কমাবে তাদের ঠিকানা কোথায় হবে? জাহান্নাম। এজন্য এই বেদাতীরা যখন কিয়ামতের ময়দানে আল্লাহর রসুলের সামনে যাবে, আল্লাহর রসুল তাদেরকে বলবেন, সুহকন সুহকন, দূর হয়ে যা, দূর হয়ে যা। নাউজুবিল্লাহ বলেন। বেদাতীরদের পক্ষে আল্লাহর রসুল সুপারিশ করবেন না। কথা বুঝতে পারছেন? তো এজন্য বেদাত হলো এমন, দেখতে যদিও উপর দিয়ে দেখা যায় ভালো, কিন্তু ভিতরে কি? আরে কথা কয় না, ভিতরে কি? বেদাত যেটা আছে, বেদাতরা কেমন? দেখতে উপর দিয়া ভালো, ভিতরে কি? খারাপ। শীতের দিনে হাতের যে হাত পাখা আছে না, কথা কয় না, হাত পাখা চিনেন না সবাই? হাত পাখা দেখে রে বাতাস করে। বাতাস করা ভালো কাম না খারাপ কাম? আরো জোরে, বাতাস করা ভালো না খারাপ? বাতাস করা ভালো কাজ, কিন্তু শীতের দিনে বাতাস করা কেমন? কথা কয় না। শীতের দিনে বক্তারা যদি বাতাস করেন, বক্তা খুশি না বেজার? আরে গুজরে কয় না। শীতের দিনে হাত পাখা দিয়া বক্তারে যদি কেউ বাতাস করে, বক্তা খুশি না বেজার? কেন বেজার? কাজ তো বালা, দেখতে বালা না, খেদমত করতেছে, বক্তা রাজি করে, মানে খুশি না কির লিগা, বক্তা বেজার কির লিগা? হ্যাঁ, এটা অতিরিক্ত। এটা কি? এটা কি? এখন এই খেদমতের দরকার না। কি কয়? দরকার আছে? এই খেদমতের দরকার না। এরপর অতিরিক্ত শীত সিজনে এমনি শীত লাগে, এরপর আবার দে বাতাস। কি দেখতে যদিও দেখা যায় খেদমত, আসলে কি ভালো না। বেটা ঠান্ডা লাগাই লাইছে, জোরে কোন ঠিক কিনা? কথা কয় না, ঠিক কিনা? হ্যাঁ। তো বেদাতরা হলো এরকম, উপর দিয়া দেখতে ভালো, ভিতরে কি? খারাপ। কথা বুঝেন নাই? এজন্য সব ক্ষেত্রে বেশি হওয়া ভালো না, সব ক্ষেত্রে বেশি হওয়া কিনা ভালো না। হ্যাঁ, মাইয়া দেখতে গেছেন, সব কিছু দেখছেন, সব ঠিকঠাক আছে, পায়ের আঙ্গুল হাতের আঙ্গুল সব দেখছেন, 2 জন মাইয়া দেখছেন, একজনের পায়ের আঙ্গুল হাতের আঙ্গুল সব দেখছেন, কয়টা করে? হাত পা মিলানোর উপরে আঙ্গুল কয়টা হয়েছে? 20টা। ওমা, আরেকজন এক হাতের মধ্যে আঙ্গুল 6টা। কয়টা? এরকম তাই না? আঙ্গুল কয়টা? 6 আঙ্গুল। এখন দুটোটাই সব ঠিকঠাক আছে। পাত্র পক্ষ পছন্দ করে কোনটারে? 20 আঙ্গুল যে হেইটা, জোরে কোন ঠিক কিনা? মাইয়ার পক্ষ গোমা, আমার মেয়ে নেন না কির লিগা, আঙ্গুল তো একটা বেশি আছে, 6টা। বেশি থাকলেও কি করে না? নেয় না, পছন্দ করে না। সব ক্ষেত্রে বেশি ভালো না। অতএব ইসলামের নাম দিয়া যারা ইসলামের মধ্যে এরকম বাড়ায় কমায়, এরা কি? ইসলামের শত্রু, মুসলমানের শত্রু। রাসূল সবচেয়ে বেশি রাগান্বিত হবেন বেদাতীদের উপরে। তো যাই হোক, যেই কথা বলতেছিলাম, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই শিরক বেদাত থেকে বাঁচার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওলামায়ে কেরাম আমাদেরকে যেভাবে দিক নির্দেশনা দিবেন, আমরা সেভাবেই জীবন যাপন করব ইনশাআল্লাহ। যদি করতে পারি তাহলে আজকের মাহফিল কি কামিয়াব। আমি যাই কিছু বিক্ষিপ্ত আলোচনা করলাম, সকলের কাছে দোয়া চাই।
আল্লাহ তাআলা যেন আমাকে দিনের জন্য কবুল করেন, আপনাদের সকলকে যেন কবুল করেন, আমাদের সকলকে যেন ঈমান আমল নিয়ে যেন বেঁচে থাকার তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। আল্লাহ যেন এই মাহফিলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আয়োজকদেরকে যেন আল্লাহ কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ যেন মুহতামিম শাহ হুজুরকে কবুল করেন, সকলে বলেন আমিন। হুজুরের যে কোনো কাজে এলাকার সকলে হুজুরের পাশে থাকবেন তো ইনশাআল্লাহ? সকলে হুজুরের পাশে থেকে কাজ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সকলকে ইসলামের জন্য কবুল করুক, সকলে পড়ি আমিন। আমি সকলের কাছে দোয়া চেয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।